হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা এখনো পর্যন্ত ন্যাশনাল আইডি কার্ড বা ভোটার আইডি কার্ড করেননি, তারা চাইলেই ন্যাশনাল আইডি কার্ড বা ভোটার আইডি কার্ড আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে করে ফেলতে পারেন খুব সহজ উপায়ে। এজন্য আপনার ন্যূনতম বয়স হতে হবে 18 বছর। শুধু দেশে নয়, এখন থেকে প্রবাসীরাও এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজ উপায়ে আপনার স্মার্টফোন দিয়েই এনআইডি কার্ডের জন্য আবেদন করবেন। মূল টপিক শুরু করার পূর্বে একটি কথা বলতে চাই, এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিন আমাদের এই চ্যানেল ও ফেসবুক পেজে আপলোড আছে। আপনি যদি এরকম ইনফরমেটিভ ও ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিন পেতে চান, তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করতে ভুলবেন না। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। অ্যাপ্লিকেশনটি শুরু করার জন্য আপনাকে প্রথমে আপনার স্মার্টফোন থেকে গুগল ক্রোম ব্রাউজার আসতে হবে। গুগল ক্রোম ব্রাউজার আসার জন্য গুগল নামক একটি ফোল্ডার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এই ফোল্ডারে ক্লিক করবেন। গুগল ক্রোম ব্রাউজার এই ফোল্ডারই থাকে, এই ক্রোমে ক্লিক করবেন। এরপর ক্রোমে ক্লিক করার পর এখানে লিখবেন সার্ভিস স্পেস NIDW স্পেস gov স্পেস DD। এই অ্যাড্রেসে এসে তারপর গুতে ক্লিক করবেন। গুতে ক্লিক করলাম। অ্যাড্রেসে প্রবেশ করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এনআইডি কার্ড, এই ধরনের একটি অ্যাড্রেস। এই অ্যাড্রেসে এনআইডি কার্ডের উপর ক্লিক করবেন। এরপর এখানে একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন, এখানে উপরে লিখে আছে অ্যাকাউন্ট নেই, রেজিস্টার করুন এবং নতুন নিবন্ধনের জন্য আবেদন। এখানে আবেদন করুন। আমরা যেহেতু নতুন এনআইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করবো, সেজন্য আমরা আবেদন করুন এখানে ক্লিক করব। আবেদন করুন ক্লিক করলাম। এরপর অ্যাকাউন্ট নিবন্ধন, পুরো নাম ইংরেজিতে। এখানে আপনার জেএসসি কিংবা এসএসসিতে যেরকম অ্যাড্রেস আছে, আপনার নাম, বার্থডে সবকিছু এখানে অ্যাকুরেটভাবে দিতে হবে। এখানে আমি একটা নাম দিলাম। এই যে এখানে একটি দেখতে পাচ্ছেন জলসাপ নাম্বার, এই জলসাপ নাম্বারটি ভালো করে খেয়াল করবেন। আমি জুম করে দেখাচ্ছি, DXGHC এই কোডটি এখানে দিতে হবে। এখানে দেওয়ার পর এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন বহালে ক্লিক করবেন। বহালে ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট নিবন্ধনের জন্য আপনার একটা মোবাইল নাম্বার চাচ্ছে, আপনার একটা সঠিক মোবাইল নাম্বার দিতে হবে। ওই মোবাইল নাম্বারে একটা SMS যাবে, 6 ডিজিটের একটি কোড। এই কোডটি এখানে অ্যাড করতে হবে। আমি একটি নাম্বার দিয়ে দিলাম। এরপর আমি বার্তা পাঠান এখানে ক্লিক করব। বার্তা পাঠানে ক্লিক করলাম। 794848 দিয়ে দিলাম, 794848। এরপর বহালে ক্লিক করবেন। বহালে ক্লিক করলাম। এরপর ইউজার আইডি দিতে হবে, একটা ইউজার আইডি দিব আমরা। বহালে ক্লিক করলাম। বহালে ক্লিক করার সাথে সাথে আমাকে নিয়ে আসছে আর একটি নতুন ইন্টারফেসে। এখানে ইংরেজিতে নাম লিখে আছে, আমি যে নামটা দিয়েছি। এরপর এখানে লেখা আছে বিস্তারিত প্রোফাইল। আমরা বিস্তারিত প্রোফাইলে প্রবেশ করব। বিস্তারিত প্রোফাইলে প্রবেশ করলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন নাম, বাংলা, ইংরেজি। এখানে আরও বিভিন্ন ডিটেলস তথ্য দেওয়া আছে। আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন বাংলা নেম। যে সাবজেক্টগুলো এখানে স্টার মার্ক করতে আছে, এগুলো অবশ্যই পূরণ করতে হবে, এগুলো বাদ দেওয়া যাবে না। যেগুলো স্টার মার্ক করে দেওয়া নেই সেগুলো পূরণ না করলেও চলবে। ভিউয়ার্স, আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন ভিজিট করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। ভিউয়ার্স, আমি তথ্যগুলো পূরণ করে আবার ফিরে আসতেছি। আমি তথ্যগুলো পূরণ করে আবার চলে আসলাম ইন্টারফেসে। তথ্যগুলো আপনার যদি পূরণ হয়ে যায়, সব কিছু ফিল আপ হয়ে গেলে পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পর আপনাকে আরেকটা ইন্টারফেসে নিয়ে আসবে। এই যে এখানে নিয়ে আসছে, এখানে আপনাকে তথ্য দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা, আমি শিক্ষাগত যোগ্যতা দিচ্ছি 9ম শ্রেণী। তারপর পেশা হচ্ছে ব্যবসায়ী। অসমাপ্ততা এটা দেওয়ার প্রয়োজন নেই। শনাক্তকরণ চিহ্নের প্রয়োজন নেই। 3 নাম্বার যদি থাকে তাহলে দিবেন। ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তাহলে দিবেন। পাসপোর্ট নাম্বার থাকলে অবশ্যই পাসপোর্ট নাম্বার অ্যাড করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ধর্ম, এখানে স্টার মার্ক করে দেওয়া আছে, তার মানে অবশ্যই এটা পূরণ করতেই হবে, বাধ্যতামূলক। এই যে আমাদের আরেকটি নতুন ইন্টারফেস নিয়ে আসলো। এই ইন্টারফেসের তথ্যগুলো আমি পূরণ করে আবার পুনরায় ফিরে আসতেছি। এই যে আমি তথ্যগুলো পূরণ করে ফেললাম। তথ্যগুলো পূরণ করে আমি আবার ফিরে আসলাম। এখানে বিভাগ চট্টগ্রাম, জেলা, উপজেলা বসাবেন। আপনি যদি পৌরসভা এলাকার হন পৌরসভা দিবেন, এবং সিটি কর্পোরেশন বা পৌরসভা দিয়ে দিলাম। ওয়ার্ড নাম্বার, ইউনিয়ন যেগুলো স্টার মার্ক করে দেওয়া আছে অবশ্যই এগুলো পূরণ করবেন। মৌজা, মহল্লা আপনি গ্রামের নাম দিবেন। ইউনিয়নের ওয়ার্ড নাম্বার দিবেন।
গ্রাম বা রাস্তা, বাসা বা হোল্ডিং নাম্বার, যারা গ্রামে থাকেন তারা অবশ্যই বাড়ির নাম দিবেন, অর্থাৎ আপনার বাড়ির নামকে গ্রামে যেই নামে ডাকে সেই নামটা এখানে অ্যাড করে দিবেন। পোস্ট অফিস বাধ্যতামূলক নয়। এরপর স্থায়ী ঠিকানা এভাবে দিয়ে দিবেন। আপনার সম্পূর্ণ তথ্য যদি এখানে দেওয়া হয়ে যায়, তারপর এখানে পরবর্তী বাটন, পরবর্তী অপশন দেখতে পাচ্ছেন, এই যে পরবর্তীতে ক্লিক করবেন। এই আবেদনটি করার জন্য কোনো কাগজপত্রের প্রয়োজন নেই। এরপর পরবর্তীতে ক্লিক করবেন। এরপর একটি সাবমিট একটি অপশন রয়েছে, এই সাবমিটে ক্লিক করলে আপনার সবকিছু এখানে জমা হয়ে যাবে। এরপর আপনি এডিট করতে চাইলে আর এডিট করতে পারবেন না, সেজন্য আপনি ডকুমেন্টসগুলো পুনরায় যদি চান পিছনে গিয়ে আবার দেখে আসতে পারেন আপনার সবকিছু ডকুমেন্ট ঠিক আছে কিনা। আমরা এখন সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমাদের এইরকম একটি ইন্টারফেস চলে আসছে। আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং অবস্থায় রয়েছে। এই যে আপনার কোন কোন ডকুমেন্টসগুলো কিভাবে দেওয়া আছে সবকিছু এখানে দেখতে পাচ্ছেন। এরপর আপনি এখানে যে একটি ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এই ডাউনলোডে যদি ক্লিক করেন আপনি একটি পিডিএফ ফাইল পেয়ে যাবেন। এই যে পিডিএফটি আমি ডাউনলোড করতেছি। এই যে পিডিএফ ফাইল পেয়েছেন। এতক্ষণ আপনি যে তথ্যগুলো সংযুক্ত করে অ্যাপ্লিকেশনটি সম্পন্ন করলেন সেই ডকুমেন্টসগুলো আপনার এখানে অ্যাড করা আছে। এই ডকুমেন্টসের সাথে আরও কিছু সংযুক্ত আপনার প্রয়োজন হবে। সংযুক্ত আমি ক্রাইটেরিয়া বলবো। সংযুক্তির জন্য নাম্বার 1 আপনার স্কুল অথবা কলেজ সার্টিফিকেটের ফটোকপি অথবা এডমিট কার্ডের ফটোকপি। নাম্বার 2 পিতামাতার এনআইডি কার্ডের সত্যায়িত ফটোকপি। নাম্বার 3 নিজের জন্ম সনদের ফটোকপি। নাম্বার 4 চেয়ারম্যান সার্টিফিকেট বা নাগরিকত্ব সনদপত্র। এবং যারা শহরে বসবাস করেন তাদেরকে কমিশনারের কাছ থেকে সত্যায়িত নিতে হবে। এই কাগজপত্রগুলো জোগাড় করার পর আপনি যে নিবন্ধন ফর্মটি ডাউনলোড করেছিলেন সেই নিবন্ধন ফর্মের 34 নম্বর কলামে চলে আসবেন। এই যে নিবন্ধন ফর্মটি আমরা ডাউনলোড করেছিলাম, এই নিবন্ধন ফর্মের 34 নম্বর কলামে দেখতে পাচ্ছেন শনাক্তকারীর এনআইডি নাম্বার, আপনার এলাকার প্রতিনিধি অর্থাৎ আপনার ওয়ার্ডের মেম্বারের এনআইডি নাম্বার এবং তার স্বাক্ষর নেবেন এই 34 নম্বর কলামে। এরপর এখানে দেখতে পাচ্ছেন 33 নম্বরে আবেদনকারীর স্বাক্ষর বা টিপসই। এখানে আবেদনকারীর আপনার একটা স্বাক্ষর অথবা টিপসই দিবেন। এরপর এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনি নির্বাচন কমিশনার অফিসে যাবেন এবং ডকুমেন্টসগুলো সেখানে সাবমিট করবেন। এরপর নির্বাচনী কর্মকর্তারা আপনাকে একটি ডেট দিবে, সেই ডেট অনুযায়ী আপনারা সেখানে গিয়ে আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ দিয়ে আসবেন। আর যারা প্রবাসে থাকেন তারা দেশে আসার কয়েক সপ্তাহ পূর্বে অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারেন। আপনারা দেশে আসার পর আপনার নিকটস্থ নির্বাচন কমিশনার অফিসে গিয়ে যোগাযোগ করে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সেখানে জমা দিলে তারা আপনাকে একটি নির্দিষ্ট ডেট দিবে। আর সেই ডেট অনুযায়ী নির্বাচন কমিশনার অফিসে গিয়ে আপনি আঙ্গুলের ছাপ এবং চোখের আইরিশ দিয়ে আসবেন। তারা আপনাকে আরও একটি ডেট দিবে, আপনারা সেই ডেট অনুযায়ী গিয়ে আইডি কার্ডের হার্ড কপিটা নিয়ে আসবেন। তার আগেও কিন্তু এটার অনলাইন কপিটা রেডি হয়ে যাবে। আপনি যদি চান সেটি ডাউনলোড করেও ইউজ করতে পারবেন। ভিউয়ার্স, এই প্রসেসে ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড ঘরে বসেও করে ফেলতে পারবেন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। হোপফুলি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমাদের পরবর্তীতে আপলোডকৃত প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার ওয়ালে খুব সহজেই পেয়ে যেতে পারেন। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।